অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে সোনালী ও রূপালী নামের দুই বোন থাকতো। তারা যখন অনেক ছোট ছিল তখনই তাদের মা বাবা মারা যায়। এরপর থেকে সোনালী জমিদারের বাড়িতে কাজ করে তার বোন রূপালীর পড়াশোনার খরচ চালাতো, আর সেই সাথে সংসারেরও খরচ চালাতো। রূপালী, আজকে কিন্তু আকাশের অবস্থা ভালো না। বাইরে জামা কাপড় মেলা আছে, ওগুলো শুকালে ঘরে এনে রাখিস। আমি এখন কাজের জন্য বের হব, সন্ধ্যার আগেই ফিরে আসব। আর হ্যাঁ, আরেকটা কথা, বৃষ্টি নামলে কিন্তু ভুলেও ঘর থেকে বের হবি না। এখনকার বৃষ্টি ভালো না, এখন বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যাও। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। নিশ্চিন্তে কাজ শেষ করে বাড়ি ফিরে এসো, কেমন? তারপর সোনালী জমিদারের বাড়িতে কাজ করতে চলে যায়। জমিদারের বাড়িতে জমিদারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল রিয়া। রিয়া সোনালীকে একেবারেই সহ্য করতে পারতো না। সে সব সময় সোনালীর উপর বিভিন্নভাবে অত্যাচার করত। আজকেও যখন সোনালী ঘাস কাটছিল, তখন সে তার ঘাসের মাঝে কাচের টুকরো ফেলে দিয়ে আসে। যখন সোনালী ওই দিকে ঘাস কাটতে যায়, তখন একটা কাচের টুকরো তার পায়ের ভেতরে ঢুকে যায়, আর সে ব্যথায় ছটফট করতে থাকে। এটা দেখে রিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। তো এইভাবেই সময় কাটছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আপু, তোমাকে তো বলাই হয়নি, আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, আর টিচার বলেছে পরীক্ষার আগেই সব বেতন পরিশোধ করে দিতে, সেই সাথে পরীক্ষার ফিসও দিয়ে দিতে। এখন আমাদের হাতে আর মাত্র 5 দিন সময় আছে। যদি 5 দিনের মধ্যে সব টাকা পরিশোধ না করা হয়, তাহলে সে আমাকে আর পরীক্ষা দিতে দেবে না। আরে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকেই জমিদারের বউয়ের কাছ থেকে আমার বেতনটা চেয়ে নিয়ে আসব। এমনিতেও 1 মাস হয়ে গিয়েছে, এখন আমি আমার টাকা চাইলে সে নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে দেবে। আর সে যদি আমাকে টাকাটা দিয়ে দেয়, তাহলে ওই টাকা দিয়ে আমি তোর স্কুলের বেতন দিয়ে দেব, সেই সাথে পরীক্ষার ফিসও দিয়ে দেব। তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না বোন, তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে, ভালো করে পড়াশোনা কর। এরপর সোনালী জমিদারের বাড়িতে যায়। মা, ওই সোনালীকে আমার একদম পছন্দ হয় না। ও একটা লোভী, আর ও অনেক শয়তান। জানো, ও আমার গয়নাগুলোর দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মাঝে মাঝে তো মনে হয় ও সুযোগ পেলেই আমার গয়নাগুলো চুরি করে নেবে। তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। আর শোনো মা, আমার কাছে মনে হয় ওকে আমাদের বাড়ি থেকে বের করে দিলেই ভালো হয়, কারণ সব সময় তো ওকে আর চোখে চোখে রাখা যায় না, বলো? কোন দিন যেন ও আমাদের বাড়ির সব গহনা নিয়ে পালাবে, তখন তুমি মাথায় হাত দিয়ে বসে থেকো। রিয়া আপু, আপনি এইসব কি বলছেন? আমি আবার কখন আপনার গয়নার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম? রানীমা, উনি মিথ্যা কথা বলছে। কি কি বললি তুই? আমি মিথ্যা কথা বলছি? মা, তোমার সামনে এই ছোট লোকের বাচ্চা আমাকে মিথ্যাবাদী বলছে, আর তুমি ওকে কিছুই বলছো না? আপু, আপনি মিথ্যা কথা বলছেন, তাই তো আমি বললাম। সে যাই হোক, রানীমা, মাস তো শেষ হয়ে গিয়েছে, আপনি আজকে আমাকে আমার বেতনটা দিয়ে দেন। আমার ছোট বোনের পরীক্ষার ফিস আর স্কুলের বেতন দিতে হবে। যদি আজকে আপনি আমাকে আমার বেতনটা দিয়ে দেন, তাহলে আমার খুব উপকার হবে। দেখেছো মা, দেখেছো? মাস শেষ হতে না হতেই টাকা চাইতে চলে এসেছে। ছোট লোকদের স্বভাব এরকমই হয়, বুঝলে? রানীমা, আপনারা যেই টাকাটা দেন সেটাই তো আমার আয়ের একমাত্র উৎস। রানীমা, দয়া করে আমাকে আমার বেতনটা আজকে দিয়ে দিন, তা না হলে আমার বোন পরীক্ষা দিতে পারবে না। দয়া করুন রানীমা, দয়া করুন। আহ, কি সব কান্নাকাটি শুরু করে দিয়েছিস? এখন আমার হাতে টাকা নেই, পরে এসে টাকা নিস। টাকা নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করলে তোকে আমাদের বাড়ির কাছ থেকে বের করে দিব, তখন বুঝবি কেমন লাগে। এখন এখান থেকে যা,
উত্তর বনে নতুন নতুন কিছু ঘাস উঠেছে, ওগুলো কেটে নিয়ে আয়, আমি আমার গরু ছাগলকে ওগুলো খেতে দেব। সোনালি আর কোনো উপায় না পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর সে উত্তর বন থেকে ঘাস কেটে জমিদারের বাড়িতে ফিরে আসে। তখন সে দেখেছো মা, আমি তোমাকে একটু আগে বলছিলাম না তোমার গয়না চুরি হবে, ওই ছোট লোকের বাচ্চাটা তোমার গয়না চুরি করবে। দেখলে তো তুমি তোমার সীতাহারটা খুঁজে পাচ্ছ না, আমি নিশ্চিত ওই ফকিন্নির বাচ্চাটাই নিয়েছে। ওকে পুলিশে দাও মা, ওকে পুলিশে দাও। ছি ছি আপু, আপনি এইসব কি বলছেন? আমি কেন রানীমার গয়না চুরি করব? রানীমা, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার কোনো গয়না চুরি করিনি। যদি আমি আপনার গয়না চুরি করতাম তাহলে কি আপনার কাছে এইভাবে বেতনের জন্য কাকুতি মিনতি করতাম? আরে মা, তুমি এইসব ভিখারিদের চাল সম্পর্কে কিছুই জানো না। ও এখন তোমার সামনে সাধু সাজার নাটক করছে যেন তুমি ওকে সন্দেহ না করো। সীতাহার বিক্রি করে এতক্ষণে নিশ্চয়ই লাখ টাকা পেয়ে গিয়েছে। শোন সোনালি, তোর মা বাবা নেই, তাই তোকে আমি আমার কাজে রেখেছিলাম। তোর উপর মায়া হয়েছিল তাই তোকে দয়া করেছিলাম, আর তুই আমার ভালো মানুষের এই সুযোগ নিলি? ছি ছি সোনালি, আমি তোকে দিয়ে এটা আশা করিনি। অন্য মানুষ হলে তোকে এতক্ষণে পুলিশে দিত, কিন্তু আমি ভালো মানুষ তাই তোকে মাফ করে দিলাম। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো আমাকে তোর চেহারা দেখাবি না। সোনালি কান্না করতে করতে জমিদারের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাইরে অনেক জোরে বৃষ্টিপাত হচ্ছিল। সোনালি কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সে একটা আলো দেখতে পায়, আর সে যখন ওই আলোর কাছে যায় তখন দেখে, এ কি, আমি কি সত্যি দেখছি? আপনি কি সত্যি একটা পরী? আপনাকে দেখে খুব ভালো লাগলো। ছোটবেলায় অনেক শুনেছি পরীরা দেখতে অনেক সুন্দর হয়, আর পরীরা গরিব লোকেদের সাহায্য করে। আজকে আপনাকে নিজের চোখে দেখে সত্যিই খুব ভালো লাগছে। পরীরা আসলেই দেখতে অনেক সুন্দর হয়। সে যাই হোক পরী, এখন আমি আসি। আমার বোন আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। না জানি এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বোনটা কি করছে। এখন আমি আসি পরী। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি এইভাবে বৃষ্টিতে ভিজবেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। আরে মেয়ে, তুমি তো ভারী অদ্ভুত। পরীদের দেখলে লোকেরা আটক করতে চায়, তা না হলে তাদের কাছ থেকে অনেক কিছু চেয়ে নেয়। আর তুমি কি না আমাকে বাড়িতে যেতে বলছো? তোমার কি কোনো চাওয়া পাওয়া নেই? পরী, আমার চাওয়া পাওয়া তো অনেক আছে, কিন্তু এখন আমি আপনার কাছে কিছুই চাইতে পারছি না। যদি আমার ভাগ্যে কিছু থেকে থাকে তাহলে সেটা আমি এমনিই পাবো। তুমি তো একটু আগেই কান্না করছিলে, তার মানে নিশ্চয়ই তুমি কোনো না কোনো বিপদে পড়েছো। আর আমি পরী হয়ে তোমাকে সাহায্য করব না, এটা কি করে হয়? তুমি আমাকে তোমার সাথে করে তোমার বাড়িতে নিয়ে চলো, তারপর আমি তোমাকে সাহায্য করব। তারপর সোনালি পরীকে তার সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর পরী দেখতে পায় সোনালিদের বাড়ির চাল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর সোনালির বোন রূপালী এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে। এ কি, তোমাদের বাড়ি তো অনেক ভাঙাচোরা, এরকম বাড়িতে তোমরা কিভাবে থাকো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে নতুন একটা বাড়ি দিচ্ছি। হে জাদুর লাঠি, এখানে একটা ঘাসের বাড়ি প্রকট করে দাও তো। তৎক্ষণাৎ সোনালি আর রূপালীদের সামনে একটা ঘাসের বাড়ি প্রকট হয়। এখন থেকে তোমরা দুই বোন এই ঘাসের বাড়িতেই থাকবে। এই ঘাসের বাড়িতে তোমাদের প্রয়োজনীয় সকল জিনিস আছে। এই ঘরে আর কখনোই বৃষ্টির পানি ঢুকবে না। এই ঘর গরমের দিনে ঠান্ডা থাকবে আর ঠান্ডার দিনে গরম থাকবে। সেই সাথে এই ঘরের কাছে তোমরা যা চাইবে তাই পাবে। এইটুকু বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর সোনালি আর রূপালী ওই ঘরের ভেতরে যায়। তারা সেখানে যাওয়ার পরে দেখতে পারে ওই ঘরটা দেখতে অনেক সুন্দর, আর সেটার ভেতরে তাদের প্রয়োজনীয় সকল জিনিস আছে। তারপর থেকে সোনালি আর রূপালী ওই জাদুর ঘাসের ঘরের মধ্যেই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।